পাথারকান্দি শ্রীপুরে শনি মন্দিরে দুর্ধর্ষ চুরি, বিগ্রহের গয়না ও প্রণামী নিয়ে চম্পট চোরচক্রে। পাথারকান্দি থানা এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে চোরচক্র। এবার চোরের নিশানায় ধর্মীয় উপাসনালয়। শনিবার রাতে পাথারকান্দি থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের শনি মন্দিরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে বিগ্রহের সোনার গয়নাসহ মন্দিরের যাবতীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে মন্দিরের জানলা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। রবিবার সকালে মন্দিরের সেবায়িত স্থানীয়রা মন্দিরে এসে দেখেন সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। দুষ্কৃতীরা বিগ্রহের রঙে থাকা সোনার চিন এবং পুজোর ব্যবহৃত যাবতীয় পিতলের বাসনপত্র নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে 6টি বড় চাতি, কাঁসুর ঘণ্টা এবং অন্যান্য সরঞ্জাম। মন্দিরের দানবাক্স ভেঙে ভক্তদের প্রণামীর সমস্ত টাকা নিয়ে যায়। পাশাপাশি মন্দিরের গোডাউনের তালা ভেঙে ভেতরে তল্লাশি চালায় তারা। তবে চোরচক্রটি মন্দিরের ইনভার্টার এবং জল তোলার মোটর পাম্প খোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেগুলি নিতে সক্ষম হয়নি। পাম্পটি খোলা ফেলে যায়। খবর দেওয়া হয় পাথারকান্দি থানায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় পাথারকান্দি থানার পুলিশ মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। মন্দিরের মতো পবিত্র স্থানে এই দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব পরিলক্ষিত হচ্ছে। এটা বোঝা গেছে, যেমন গতকালকে রাত্রে আমরা এখানে শনি মন্দিরের এখানে ভিতরে ঢুকে এইদিকে আইয়া তালাটা ওই জানলা ভাঙিয়া এদিকে ঢুকা হয়েছে। কারণ এদিকে তালা ভাঙতে পারছে না, তারা জানলা আছে অ্যালুমিনিয়ামের, এই জানলাটা ভাঙিয়ে এদিকে ঢুকছে। আমরা বুঝতে পারছিল সকালে আমরা সুযোগকে পাইছেন, তাই কীরকম বুঝতে পারছেন তাই বলবা। সকালবেলা এসে ইয়া তালা খুলছি, বাইরে বের করে তালা খুলছি, ভিতরে ঢুকছি, ঢুকিয়া দেখি জানালা খোলা দেখে চাইলাম, দেখে ভিতরে কিছু নাই দিকে আমি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট সেক্রেটারিকে খবর দিছি। তারা আইসুন, সব গ্রামের মানুষ সব আইসুন, আইয়া এখানে যোগাযোগ সকল লোক করিয়া পরে তারা থানাতে গেছে। থানাত গিয়া তারা এজার দিচ্ছে, পুলিশ বিভাগ আইসে, আইয়া আমার তারা সব কিছু দেখিয়া ফটো দিয়ে করা গেছে। একটা সোনার চেইন আছে, চেইনটা গেছে, 6টা শাড়ি আছে পিতলের শাড়ি গেছে, আর পূজার যত সামগ্রী আছে সব বাসনপত্র যেগুলো আছে সব বাসন নিচে গিয়া। এখানে দুপ্তি আছে, কণ্ঠা আছে, খাসি আছে, প্রদীপ আছে, মধ্যে যে টাকাগুলো আছে প্রণামী থালির টাকা লইয়া প্রণামী থালিটা পালাইয়া গেছে। এবং তারা ইনভার্টারের তার খোলার চেষ্টা করছে, ব্যাটারিটা এক জায়গা থেকে এক জায়গা সরাইছে, হয়তো ভারী দেখে নিতে পারছে না। এবং মোটরটা যে আমরা জলের যে মোটরটা, এই মোটরটা তারা লইয়া গিয়া একদম সামনে জমিনের সামনে রাখছে, মানে নিতে আসলে কিন্তু লাস্ট পর্যন্ত হয়তো নিতে পারছে না, এটা আমরা পাইছি। আর তালা একটা ভাঙ্গা পাইছি আমরা, এটা কি ধরনের মেশিন দিয়ে বা 100 ব্লেড দিয়ে তারা তালা একটা ভাঙছে, ভাঙ্গিয়ে আমরা বড় বাসনগুলো নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্যবশত এই বাসনগুলো নেওয়া হয়েছে না। এমনি আপনারা খুব সুন্দর আছেন, সন্দেহ তো আমরা একটা সন্দেহ পেতে পারতাম না। আমরা চাই যে পুরা তল্লাশি হইতো এবং যে বা যারা কালপিট আছে তারা অতি সত্ত্বর সাজা পাইতো, এবং যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা হইতো না। কারণ আমরা 1976 সালে স্থাপিত মন্দিরটা 50 বছর হয়ে গেছে। আগে তো এরকম তালা ঘর বা অতটা আসিল না, তবুও কেউ সাহস করছে না। আজকে যখন যে জায়গায় তালা উলা মারা গ্রিল আছে, তারপরেও তো এইরকম ঘটনা যদি মন্দিরেও ইয়া থাকে, সাধারণ মানুষ কীরকম থাকবো, সুরক্ষিত কীরকম থাকবো। আমরা এটা অতি সত্ত্বর এটার আমরা বিচারটা চাই, এবং যাতে ধরা হোক, আমরা জিনিসটাই রিকভারি হইতো এবং অতি সত্ত্বর কালপিটারে ধরা হইতো, আমরা এটাই প্রার্থনা আমরা।